সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা ও দোয়া রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কক্সবাজার ডে 3, 4 এবং রাঙ্গামাটি যাওয়ার ব্লগটা। আমি একসাথে ডে 3 আর 4 আপনাদের সাথে শেয়ার করার কারণটা আপনারা অনেকেই হয়তোবা বুঝতে পারবেন। আমি ভিডিওগুলো আপলোড দিতে একটু সময় নিয়ে ফেলি, আমার একটু লেট হয়ে যায়। তো আমি চাচ্ছিলাম যে কক্সবাজারের সিরিজটা এই ব্লগের মাধ্যমেই শেষ করে দিতে, তাই ডে 3 আর 4টা আমি একসাথে আপলোড করে ফেলছি। তো আমি আজকে সকালে আপনাদের সাথে লাভেলা রিসর্টে একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। চিরসবুজ একটা রিসর্ট, পুরো ফ্যামিলি ফ্রেন্ডলি একটা রিসর্ট। এই যে দেখেন রিসর্টের ওয়াচ টাওয়ার। গতবার যখন আমরা এসেছিলাম তখন এই ওয়াচ টাওয়ারেও আমরা বসেছিলাম। এখানে জামরুল গাছের অনেক জামরুল ধরেছিল। তো রিসর্টের কর্তৃপক্ষের পারমিশন বলতে কি ওনারাই আমাদেরকে বললো, আমরা আর কি জামরুলগুলো দেখে বলছিলাম যে অনেক সুন্দর জামরুল ধরে আছে। তো ওনারাই বলছিল যে আপনারা চাইলে খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা খেয়েছিলাম জামরুল পেড়ে। আর এখন এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা কিন্তু ইনানি ব্রিজ পার হয়ে যে রাস্তাটা, ওই ব্রিজের যেই রাস্তাটা আর কি, একদম পুরো কলাতলির থেকে টেকনাফ পর্যন্ত যেই লং রোড, এই রোডটাই কিন্তু সেই রোড যেটা আমি আপনাদের একটু আগে জুম করে একটু দেখালাম। তো এই যে আমি কিন্তু এখন সকালে ব্রেকফাস্টটা করতে চলে এসেছি। ব্রেকফাস্ট করতে এসে আমার একটু ভালো লাগলো, এত সকালে আশেপাশে খুব সুন্দর পরিবেশ। বৃষ্টি হয়ে গাছপালাগুলো যেহেতু ধুয়ে গিয়েছে, ময়লাগুলো খুব চিরসবুজ মনে হচ্ছিলো, ভালো লাগছিল দেখে। আর এখানে দেখেন কিউট করে গরুগুলো কি সুন্দর শুয়ে আছে, ওরা আরাম করছে। তো ওদেরকে দেখেও খুব ভালো লাগলো, তাই একটু ওদেরও ভিডিও করে নিলাম। এই যে সেই ব্রিজ যেটার কথা বলছিলাম, যেটা হচ্ছে ইনানি ব্রিজ নামে পরিচিত। তো আমাদের এই লাভেলার রিসর্টটা কিন্তু রাস্তার এই পাশে, এবং রিসর্টের থেকে বের হলেই রাস্তাটা পার হলে আপনি ইনানি বিচেই কিন্তু চলে যাবেন। বিচ থেকে রিসর্টটা হাঁটা পায়ে দূরত্ব, খুব সর্বোচ্চ যদি হয়ে থাকে তাহলে 5 থেকে 6-7 মিনিট এরকম, তার চেয়ে বেশি কিন্তু না। এই যে সেই ওয়াচ টাওয়ার। আর এখন কিন্তু আমরা বিচে চলে এসেছি। দেখেন প্রচুর গাড়ি নেমে পড়েছে বিচের মধ্যে। আর এখানে ইনানি বিচের এই জায়গা থেকেও আমরা কিছু শপিং করেছি, কিছু কেনাকাটা করেছি। আমি আমার শপিং ব্লগটা আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এখনও আমি কক্সবাজারে এবার যা টুকিটাকি শপিং করেছি, কিছুই আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করা হয়নি। ইনশাল্লাহ আমি সেটাও আপনাদেরকে শেয়ার করে আপনাদেরকে দেখাবো যে আমি কক্সবাজার থেকে এবার কি কি কেনাকাটা করেছি। কক্সবাজারে গেলে কি ধরনের আইটেম পাওয়া যাবে, আপনারা যারা নতুন আসবেন বা প্রথমবার আসবেন তাদের জন্য আমি হালকা পাতলা একটু ভিডিও করে আর কি দেখাচ্ছি। এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের আচার পাবেন। তবে আগে একটা সময় ছিল যখন মিয়ানমার থেকেই আচারগুলো আসতো বলে জানতাম। তবে ইদানিংকালে যেটা হয়েছে যে আচারগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু সবই আমাদের বাংলাদেশেই সাধারণত তৈরি। তো এটা একদিক দিয়ে ভালোই লেগেছে আমার কাছে বিষয়টা। তো আপনাদের সাথে একটু সেগুলো শেয়ার করলাম। আর আমি কি কি শপিং করেছি সেটা আমি তো অবশ্যই আপনার শেয়ার করব। তো এখানে বিচে বসে থেকে এই যে কলা বিক্রি করছিল। তো এখানকার কলাগুলো সাধারণত অবশ্যই ফ্রেশ হবে। তো আমি একটু আবার কলা কিনে আমরা একটু খাওয়া দাওয়া করলাম আর কি। আর এই যে দেখেন কি সুন্দর একটা উনি গাড়ির মতন এটাতে নিয়ে আর কি হচ্ছে বিভিন্ন রকমের জুয়েলারি আইটেম আর কি, কক্সবাজারে যেগুলো পাওয়া যায় এগুলো উনি সেল করছিল। তো আমরা একটু বিচে কিছুক্ষণ বসেছিলাম। বসে থাকার পরে আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি প্যাবেলস্টোন রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। প্যাবেলস্টোন রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টের খাবার নাকি অনেক মজা, এটা আমরা শুনেছি। তো ভাবলাম যে এবার ওখানেই দুপুরে লাঞ্চটা করি, দেখা যাক আমাদের অভিজ্ঞতা কেমন হয়। আর আমি অবশ্যই আমার সাথে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আমার সাবস্ক্রাইবার তারা জানেন আমি 100% অনেস্ট ওপিনিয়ন রিভিউ শেয়ার করি, কারণ আমার সব কিছুই আমার নিজের পে করা, আমার কোনো পেইড প্রমোশন না যে আমি ফেক কিছু একটা বলে দিব। আর ইনশাল্লাহ কখনো যদি সেই ধরনের কোনো সুযোগও আসে তাও আমি কখনোই কোনো ফেক প্রমোশন করব না, কারণ আমি মনে করি, বিশ্বাস করি
প্রতিটা মানুষেরই টাকা কষ্টে অর্জিত টাকা, এবং সেটা আমার কারণে কখনো যেন বিফলে না যায়। লাইক আমি একটা জিনিস হয়তো বা খারাপ ফিল করেছি, খেয়ে হোক ইউজ করে হোক, অথচ আমি সেটা পেইড প্রমোশন দেখে মিথ্যা বললাম যে না 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 খুব মজা, ইয়ামি, খুবই দারুণ, কমফোর্টেবল, অথচ আমার কথা শুনে একজনও যদি তার কষ্টের টাকা দিয়ে সেই জিনিসটা খেয়ে বা পরে বা কিনে লসের সম্মুখীন হয়, এটার জন্য আমি দায়ী থাকব, আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। সো ভাই, আমার দ্বারা কখনোই আসলে এই ফেকনেসটা হবে না। আসলে এই ফেকনেসগুলো আমাকে দিয়ে হয় না বলেই হয়তো বা আমার চ্যানেলটা এখনও আমি সেভাবে প্রমোট করতে পারি না, দাঁড় করাইতে পারি না। কারণ আমার যে একটা চ্যানেল আছে, এটাই এখনও দেখা যায় আমার রিলেটিভরাই অনেকে জানে না, কারণ আমি কাউকে আসলে এগুলো বলতে চাই না। আমার কাছে মনে হয় যে আমি একটা চ্যানেল ওপেন করেছি জাস্ট আমার মেমোরি রাখার জন্য। এখানে যদি কেউ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আমার সাথে থাকেন, সম্পূর্ণ ভালোবেসে থাকবেন, নিজের ইচ্ছায় নিজের খুশিতে থাকবেন, আপনাদের দোয়া আমার সাথে থাকবে, ভালোবাসা আমার সাথে থাকবে। আমি কাউকে জোর করে বা হাতে পায়ে ধরে বা আসো আসো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আসলে এগুলো আমার দ্বারা কখনোই হয়নি, ভবিষ্যতেও ইনশাল্লাহ হবে না। কারণ আমি সবসময় অনেস্ট থাকতে চাই, আমি অনেস্ট রিভিউ শেয়ার করতে চাই। তো যারা আমার চ্যানেলে নতুন, তারা একটু খেয়াল করে দেখবেন যে আমি যদি কোনো কিছু রিভিউ করি আর সেটা যদি কখনো আপনারা আমার কথা শুনে কিনেন বা খেয়ে দেখেন, তখন আপনারা বুঝবেন যে আমি কতটা অনেস্ট রিভিউ করেছি বা অনেস্ট ওপিনিয়ন আমার শেয়ার করেছি। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে কিন্তু প্যাবলস্টোনের রিসর্টের রেস্টুরেন্ট এরিয়াটা আপনাদের সাথে আমি শেয়ার করে ফেললাম। এখানে বসে থেকে যে কোনো খাবার খেলে আপনার মনটা ভালো হয়ে যাবে, কারণ আপনি খাবার খাচ্ছেন আর সমুদ্র বিচ দেখতে পাচ্ছেন, সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন, এটা একটা অন্যরকম অনুভূতি। আর খাবারের কথা যদি বলি, আমার কাছে আলহামদুলিল্লাহ ওনাদের খাবার খুবই ভালো লেগেছে। ওনাদের চিংড়ির একটা আমি মালাইকারি নিয়েছিলাম, জাস্ট অসাম ছিল, মানে 600 সামথিং প্লেট ছিল। বাট আমি টু বি অনেস্ট, আমি বিলিভ করিনি যে ওনারা এতগুলো মানে বিগ সাইজের চিংড়ি মাছ দিবেন বা এতগুলো দেবেন। মানে আপনি যদি চিংড়ি মাছের তো খোসা টোসা এগুলোই বেশি বাদ যায়, ওগুলো যদি সব কিছু ধরে কাঁচা অবস্থায় ওজন দেন, তো আমার তো মনে হয় 1 কেজির কাছাকাছি হয়তো বা ওনারা দিয়ে ফেলেছিল। তো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। আমি দেশে বলেন বিদেশে বলেন বিভিন্ন জায়গায় চিংড়ির আইটেম খেয়ে থাকি, কখনোই আমি দেখি না যে এত পরিমাণে এই টাকার ভিতরে আর কি দেয়। তো আমার কাছে ওনাদের ফুড ভালো লেগেছে। তবে একটা জিনিস যেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আমরা একটা শুটকি ভর্তা অর্ডার করেছিলাম। আমার কাছে কেন জানি মনে হলো যে আমি লইট্টা শুটকি অর্ডার করেছিলাম, ওনারা আমাকে অন্য কোনো একটা শুটকির ভর্তা দিয়েছিল। বাট উনি মানে যেই ভাইটা সার্ভ করছিল উনি বলছিল যে ওটা নাকি লইট্টাই শুটকি, উনি আমাকে দেখাতে পারবে। তো আমি বলছিলাম যে আচ্ছা দেখান। তো বলছিলাম ম্যাম আপনি খাবারটা শেষ করেন, আমি আপনাকে দেখাবো। তো আমি আর এই জিনিসটা নিয়ে আসলে পরে অত বাড়াবাড়ি কিছু করিনি। তবে হতে পারে ওনারা সঠিক, হতে পারে আমি সঠিক, তবে আমার কাছে কেন জানি ওটা লইট্টা শুটকি মনে হয়েছিল না। তবে আমি ভুলও হতে পারি, আমি যে সঠিক আমি সেটা বলবো না, যেহেতু আমি নিজের চোখে দেখিনি, আমি খেয়ে আর কি যেটা ফিল হয়েছে আমার সেটাই আমি শেয়ার করব। বাট টেস্ট ওয়াজ গুড, টেস্ট কিন্তু ভালো ছিল, এমন না যে টেস্ট খারাপ ছিল। ওনাদের ফুড আমার সত্যিই খুব ভালো লেগেছে। আমাকে যদি রেটিং আপনারা দিতে বলেন তো আমি অবশ্যই 10-এ 9 দিব প্যাবলস্টোনের ফুড কোয়ালিটিকে, তো টেস্টকে আর কি। তো যাই হোক, এখন আমরা কিন্তু প্যাবলস্টোন থেকে খাওয়া দাওয়া করে বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন কিন্তু আমরা বের হয়ে গিয়েছি যে আমরা রাতের ডিনারটা কোথায় করব। আজকে রাতের ডিনারটা আসলে আমরা করব বেওয়াচ লাউঞ্জে। বেওয়াচ লাউঞ্জে আজকে আমরা ডিনারটা করব। এখানে কিন্তু ফায়ারওয়ার্কস ছিল, তারপর লাইভ ছিল, গানের ব্যবস্থা ছিল, একজন সিঙ্গার এসেছিলেন, উনি গান গাচ্ছিলেন। বাট ভাই রে ভাই, উনি এমন গান গাইতেছিলেন আমার লিটারালি ঘুম চলে আসছিল। মানে আসলে হয়েছিল কি, আমরা ডিনার করতে যে দেখলাম ম্যাক্সিমাম একটা বড় গ্রুপ এসেছিল, ওনারা ম্যাক্সিমাম সবই মানে একটু ওল্ড এজ পারসন ছিল, ফ্যামিলি মেম্বার রিলেটিভরাই মিলে ওনারা আসছিলেন। তো আমার মনে হয় ওনাদেরকে দেখে, ওনাদের কথা যেহেতু ওনারা অনেক বড় একটা গ্রুপ আসছিল, আর ম্যাক্সিমাম কেন জানি একটু এজেড পার্সনরাই বেশি ছিল ওই দিন। তো ওনাদের কথা মাথায় রেখে বা ওনাদের কথা চিন্তা করে আমি জানি না কোনো ধুমধারাক্কা বা সুন্দর মানে নাওয়েডেজ যেগুলো চলে আর কি, এই টাইপের কোনো পপুলার সং, কোনো হিপ হপ সং না, খুব ধীমে ধীমে কিছু গান উনি গিয়েছেন, হয়তো বা সিনিয়র সিটিজেনশিপদের কথা মাথায় রেখেই গিয়েছেন, যেটা অবশ্য মানে ঠিক আছে, একদিক দিয়ে চিন্তা করলে ঠিক আছে।
তো আমি ভাই খুব বোর ফিল করেছি, আমার লিটারেলি ঘুম চলে আসছিলো, আমার এমন অবস্থা হয়েছিল যে আমি ডিনারটা করেই চলে এসেছি। ফায়ার ওয়ার্কস পর্যন্ত আমি আর ছিলাম না। একটা ফায়ার শো হয় আর কি, ওনাদের প্রতিদিন হয় কিনা আমি জানি না, বাট আমরা যেদিন ডিনার করেছি ওই দিন অবশ্য ফায়ার শোটা ছিল, বাট আমরা অতক্ষণ আর স্টে করিনি, চলে আসছি। তো এই মুহূর্তে আমরা বসে আছি বে ওয়াচের সামনে, যে ওনাদের সিটিং স্পেসটা আছে, এখানে আমি বসে থেকে সমুদ্রের গর্জন শুনছিলাম। আর এই যে নারিকেল গাছটা দেখেন, গাছের মাথায় অল্প কয়েকটা পাতা, গাছটা পড়ে পড়ে যাবে, তারা একটা বাঁশ দিয়ে ঠেকনা দিয়ে দড়ি টড়ি পেঁচাই রেখেছে। তবে এটা ভয়ের বিষয় যেটা, যে কোনো টাইমে এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটাবে, কারণ মানে হুড়মুড় করে যদি কারোর গায়ের উপরে পড়ে, আপনি বুঝতে পারছেন কি একটা অবস্থা হবে। তো যাই হোক, আমি হয়তো বা একটু বেশি সাবধান, এই জন্য সব কিছুতেই সাবধানতা অবলম্বন করি, এবং আপনাদেরকেও ফ্রি ফোকাটে হয়তো বা সাবধানতার জ্ঞান দিয়ে থাকি, আপনারা কিছু মনে করবেন না। সাবধান থাকলে ভালো, তাই না? আপনার যে কোনো কাজে আপনি সাবধানতা অবলম্বন করলে আপনার আপদ বিপদ ইনশাল্লাহ একটু হলেও কম হবে। তো যাই হোক, এই যে লাইভ সিঙ্গিং শুরু হয়ে গিয়েছে, উনি গান করছেন, ভালো ভালো গান গিয়েছেন, খারাপ না, বাট একটু সিনিয়র সিটিজেন যারা, তাদের জন্য উদ্দেশ্য করে হয়তো বা গিয়েছেন, তাদের ভালো লাগবে। আমাদের আসলে মনে হচ্ছিল যে সিনিয়র সিটিজেনদের পাশাপাশি একটু ইয়াংদের জন্য কিছু গান পরিবেশন করলেও হয়তো বা একটু ভালো লাগতো। তো যাই হোক, পরিবেশটা কিন্তু অসম, খুবই ভালো লেগেছে। সমুদ্রের পাশে এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমি এখানে একটু মেনুর শ্যুট নিয়ে নিয়েছি, আপনারা যারা দেখতে চান বা আসতে চান তাদের হয়তো বা একটু উপকারে লাগবে, ধারণা হবে যে প্রাইস রেঞ্জ কেমন। তো তার জন্য আপনারা চাইলে পজ করে একটু স্ক্রিন জুম করে দেখে নিতে পারেন। এই ক্রিসপি ক্র্যাব ফ্রাইটা আমার অসম লেগেছিল, আমার খুবই ভালো লেগেছে। এটা আপনারা যারা ক্র্যাব লাভার তারা অর্ডার করে খাইতে পারেন, টেস্টটা খুবই ভালো ছিল, আর অবশ্যই ফ্রেশ ছিল। কক্সবাজার বলে যে সব জায়গায় ফ্রেশ পাওয়া যায় এমন কিন্তু না, বাট ওনাদেরটা ফ্রেশ ছিল। আর এটা একটা ডেজার্ট ছিল, এই মুহূর্তে আসলে আমার নামটা মনে পড়ছে না, বাট এটা একদমই গুড ছিল না, আমার কাছে এটার টেস্ট তেমন একটা ভালো লাগেনি। কাইন্ড অফ পুডিং টাইপের, বাট একটু চিজ মিক্সড করা, কেমন কেমন টাইপের যেন, অতটা ভালো লাগেনি। যাই হোক, আর বাকি আমরা জুস খেয়েছি, কফি খেয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি, তারপরে স্যুপ খেয়েছি, এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। রাইস এগুলো ভালো ছিল। তো যাই হোক, এটা কিন্তু ডে 4 কক্সবাজারে। আজকে 2025-এর যেই ট্যুর, সেই ট্যুরের আমাদের শেষ দিন। আমরা আজকে এখান থেকে চেক আউট করে চলে যাব রাঙামাটিতে, আপনাদেরকেও সাথে করে কিন্তু নিয়ে যাব। আর এরপরে যেই আমার ভ্লগগুলো আসতে চলেছে, সেগুলো আসতে চলেছে রাঙামাটি নিয়ে। যারা আমার কক্সবাজারের ভ্লগগুলো দেখছেন, এনজয় করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। আমি যখনই ভিডিও দিব, ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি চলে যাবে। আমার ভিডিওগুলো কিন্তু একদমই অথেন্টিক, র হয়। এখানে আমি কোনো এক্সট্রা এডিটিং, এক্সট্রা কোনো লাইটিং, কোনো কিছুই এক্সট্রা করি না। জাস্ট ভিডিও করি, ভয়েস ওভার দিই, আপনাদের সাথে আমার মেমোরিগুলো শেয়ার করি, দ্যাটস ইট। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলের সাথে আমার পাশেই থাকবেন। তো চলেন আজকে আপনাদেরকে নিয়ে যাই রাঙামাটিতে। এই যে আমরা কিন্তু এখন চেক আউট করে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি।
প্রতিবারই কক্সবাজারে আসি আর একটা বিচ আমাদের মিস হয়েই যায়, তবে এবার আর মিস করিনি। এই যে সেই বিচ যেখানে আপনাদের এখন আমি নিয়ে এসেছি, এটাকে শুনেছি লাল কাঁকড়ার বিচ বলা হয়। জায়গাটা এতটাই অসম, দেখে পুরা ইউরোপ সুইজারল্যান্ডের একটা ভাইব দিবে। খুবই চমৎকার লেগেছে আমার। আমি কক্সবাজারে কিন্তু প্রতি বছরই 1 থেকে 2 বার আমার আসা পড়ে, কিন্তু কেন জানি সময় স্বল্পতার কারণে এই বিচটা আমার আসা হয়ে ওঠে না। আসলাম এবং খুবই কিসমত গুণে আল্লাহ তাআলার অশেষ রহমতে কাঁকড়ার দেখাও পেয়ে গিয়েছে। দেখেন কাঁকড়াটা কিউট করে কিন্তু তার বাসায় চুপ করে ঢুকে যাচ্ছে, যেন তাকে দেখাই না যায়। আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগলো। আমার লাইফে আমি এইভাবে এত কাছে থেকে কাঁকড়া খুব কমই দেখেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যেহেতু সকালের টাইমে এসেছি, বিচটা বলতে গেলে ফাঁকাই ছিল, খুবই ভালো লাগছিল। আর এই বিচে এত শামুক ঝিনুক পড়েছিল, খুবই ভালো লাগছিল। আমি বেশ কিছু শামুক ঝিনুক কুড়িয়েছি, পরে আবার সেগুলো বিচেই রেখে এসেছি, সাথে করে কিন্তু নিয়ে আসিনি। কিন্তু বিচে গিয়েছি আর শামুক ঝিনুক দেখলাম, কুড়াবো না তা কি হয়, তাই একটু কুড়ালাম। আসলে এটা একটা অন্যরকম মানসিক শান্তি দেয়, তাই না? দেখেন কত সুন্দর লাগছে। প্রকৃতি খুবই বৈচিত্র্যপূর্ণ, তাই না? এই যে শামুক ঝিনুক বালির উপরে এভাবে পড়ে আছে, এটা দেখলেই কেমন সুন্দর লাগে, অবাক লাগে। আলহামদুলিল্লাহ, পৃথিবীটা কত সুন্দর করে আমাদের সৃষ্টিকর্তা সাজিয়েছেন, শুকর আলহামদুলিল্লাহ। এই যে দেখেন পাখি কি সুন্দর করে সে তার খাবার খুঁটে খুঁটে খেয়ে বেড়াচ্ছে, এটার মধ্যেও কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য আছে। তো যাই হোক, এখন কিন্তু আমরা পুরোপুরি রাঙ্গামাটির উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে চলে এসেছি। আর রাস্তায় কিছু কিনে খাবো না তা তো হয় না। প্রথমে খেলাম পেঁয়াজু, এখন আবার এই যে দেখেন বিভিন্ন রকমের দেশি ফ্রুটস। এই জায়গাটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু এখানে যতদূর সম্ভব এই লেবুটা আর এই পেয়ারাগুলোর চাষাবাদ খুব বেশি পরিমাণে হয়। পুরো জায়গা এরিয়াটা জুড়েই যতটা আসলাম, এলাকাটার নাম আমার কিছুতেই এখন কেন জানি মনে পড়ছে না, এই পেয়ারা আর এই লেবুই সেল করছে ম্যাক্সিমাম সেলার। তো পেয়ারাগুলো মোটামুটি মজা ছিল, তবে সবচেয়ে ভালো যেটা ছিল সেটা হচ্ছে পেয়ারাটা একদম দেশি পেয়ারা ছিল, আর ভিতরের বিচিগুলো বেশ নরম ছিল। অনেক পেয়ারা আছে যেগুলোর বিচি অনেক শক্ত হয়, খেতে গেলে একটু কষ্ট হয়। এই পেয়ারাটা খেতে কিন্তু তেমন কোনো কষ্ট হয়নি। তো যাই হোক, এখন আমরা কিন্তু রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি। এই যে দেখেন যেতে যেতে একটা লম্বা জ্যামে পড়েছি, পুরো 1 ঘন্টা আমাদের নষ্ট হয়েছে। কেন হয়েছে জানেন? এই যে এই ব্রিজটা যেটা দেখছেন, এই ব্রিজটাতে একই সাথে এই যে আমাদের এই টাইপের গাড়িগুলো, মানে প্রাইভেট কার বলেন, মাইক্রো বলেন, এগুলো যেমন যাচ্ছে তেমন কিন্তু আবার ট্রেনও যায়। খুবই অবাকের বিষয়, আমি কখনোই এরকম আমার লাইফে এখন পর্যন্ত দেখিনি। সূর্য কিন্তু অস্ত চলে যাচ্ছে, এক অপূর্ব সুন্দর দৃশ্য রেখে যাচ্ছে, তাই না? তো যেটা বলছিলাম, ট্রেন আসবে বলে সাধারণ গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং 1 ঘন্টা আমরা জ্যামে বসেছিলাম। তো যাই হোক, কী আর করার, এখন জ্যাম ঠেলে বিভিন্ন শহর প্রান্ত ঘুরে ঘুরে আমরা চলছি আমাদের গন্তব্যে। আর এখন আমরা কোথায় আছি জানেন? কালুরঘাট বেতার কেন্দ্রে। এই একটা জায়গার নাম ছোটবেলায় কিন্তু আমরা অনেক পড়েছি, আমাদের লেখাপড়ার মধ্যে অনেকবার করে এটা এসেছে। তো আজকে সেই জায়গাতে এসে নিজের চোখে সেই শহরটা দেখে ভালোই মনে হচ্ছিল, নিজেকে কেমন ইতিহাসের সাক্ষী এমন ফিল হচ্ছিল। কোথাও একটা বেড়াতে গেলেই কত রকম অভিজ্ঞতা হয়, তাই না? কত রকম শহর, কত রকম শহরের মানুষ, কালচার, ভালোই লাগে।
তো যাই হোক, একটু ক্ষুধাও লেগে গেল। তো আমরা এখানে স্টে করেছিলাম একটু কাজিয়া ফার্মের একটা আউটলেটে। ওনাদের এই জায়গাটা এত সুন্দর করে ওনারা ডেকোরেশন করেছে, দেখেন বাটারফ্লাই লাইটিং, খুব ভালো লাগছিল। তো হালকা পাতলা নাস্তা ওখানে খেয়ে আমরা আবার কিন্তু রওনা দিলাম রাঙামাটির উদ্দেশ্যে। এখন কিন্তু আমরা মোটামুটি পাহাড়ের উপরেই উঠে গিয়েছি। একবার করে পাহাড়ের উপরে উঠছি, আবার একবার করে পাহাড়ের নিচে নামছি। আর যতবারই পাহাড়ে আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে উঠেছে, বৃষ্টি হয়নি এমন কোনো ব্যাপার নেই। এবারও হয়েছিল। ইভেন আমি মনে করে দেখলাম যে আমরা যখন থাইল্যান্ডেও গাড়ি নিয়ে ঘুরেছি, পাহাড়ে উঠেছি থাইল্যান্ডের চিয়াংমাইয়ে যেয়ে, তখনও কিন্তু অনেক বৃষ্টি ছিল। সো আমি আমার হাজব্যান্ডকে ওই দিন এই কথাটাই শেয়ার করছিলাম যে তুমি যখনই পাহাড়ে গাড়ি নিয়ে উঠো তখনই কিন্তু অনেক বৃষ্টি হয়। তো ব্যাপারটা কোইন্সিডেন্টলি হয় কি না জানি না, কিন্তু হয়, এটা সত্যি। তো যাই হোক, আমরা কিন্তু এখন রাঙামাটি শহরে ঢুকে গিয়েছি। আর আমরা সোনার বাংলা হোটেলে আমাদের রুম নিয়েছি। আমরা এখন এই যে দেখেন হোটেল সোনার বাংলাতে চলে এসেছি। হোটেলটা কিন্তু যথেষ্ট সিমসাম গোছানো ছিল, এবং সবচেয়ে ভালো যে জিনিসটা ছিল সেটা হচ্ছে হোটেলে কিন্তু নিজস্ব পার্কিং ব্যবস্থা ছিল। বেসমেন্টে অনেক বড় একটা পার্কিং ছিল। তো আমরা আমাদের গাড়িটাকে খুবই নিরাপদে সেখানে রাখতে পেরেছি। আপনারা যদি কেউ নিজস্ব গাড়ি নিয়ে যান তাহলে হোটেল সোনার বাংলাতেও আপনারা স্টে করতে পারেন রাঙামাটি হলে। কারণ রাঙামাটি এমন একটা জায়গা যেখানে গ্যারেজ পাওয়া হোটেলের সাথে একটু টাফ হবে, বাট আপনি এই হোটেল সোনার বাংলাতে সেই গ্যারেজটা ইজিলি পেয়ে যাবেন। তো আমি হালকা পাতলা আপনাদের সাথে রুম, ওয়াশরুম সব কিছুই শেয়ার করছি। সব কিছুই মোটামুটি ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর সবচেয়ে বড় কথা যে ওনাদের যে ওখানে যে ভাইয়ার সাথে আমার কথা হয়েছিল, ওই ভাইয়াদের হয়তো বা ওখানকার ওই হোটেলের দায়িত্ব উনি ছিলেন। আমার ওনার ব্যবহার খুবই ভালো লেগেছে। ভাইয়া খুবই জেন্টলম্যান আর খুবই কোঅপারেটিভ। উনি আমাদেরকে অনেকই হেল্প করেছেন। আমার ওনার বিহেভিয়ার খুবই ভালো লেগেছে। সো আমরা কিন্তু নিজেরা যাওয়ার আগেও আমাদের একজন কলিগ রাঙামাটি গিয়েছিল। তো উনি আমাদেরকে বলছিল, যেহেতু তোমরা গাড়ি নিয়ে যাবা, তোমরা কোন হোটেলে থাকছো বলো, আমিও সেই হোটেলে বুকিং দিব। তো আমাদের রেকমেন্ডেশনেই কিন্তু ওই ভাইয়াও গিয়েছিলেন, বাট উনি আমাদের আগে গিয়েছিলেন। তো যাই হোক, ওনারও হয়তো বা ভালো অভিজ্ঞতা হয়েছে, আমাদেরও হোটেল সোনার বাংলায় ভালো অভিজ্ঞতা হয়েছে। আপনারা যদি কেউ যেতে চান আপনারা নিশ্চয়ই ওনাদের সাথে যোগাযোগ করে যেতে পারবেন। আর আজকের এই ভ্লগ আমি এখানেই শেষ করছি। আগামী ভ্লগে আপনাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাল্লাহ। ততদিনে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের জন্য দোয়া থাকবে, আমাদের জন্য অনেক দোয়া রাখবেন। আর কক্সবাজার থেকে আমি কি কি শপিং করেছি সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব আমার নেক্সট ব্লগে। ততক্ষণ আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাতে করে আমি যখন যে ভিডিওটা ছাড়বো সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।